হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সুইস রোল কেক রেসিপির। চলুন দেখি। প্রথমে একটি বাটিতে আমি 2টি ডিম নিয়ে নিলাম। ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করে নিব। এবার ডিমের সাদা অংশটাকে আমি বিটার দিয়ে বিট করে নিব। এই সুইস রোলটা খেতে দারুণ মজা, বাসায় ট্রাই করবেন। আর এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। এটাকে অল্প অল্প করে ঢেলে বিট করে নিতে হবে যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। আর চিনি ভালোভাবে না গললে কিন্তু কেকটা ভালোভাবে ফুলবে না। তারপরে ডিমের কুসুমটা দিয়ে আবার বিট করে নিলাম। এখানে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম, রেগুলার রান্নার তেল। তারপরে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার একটু বিট করে নিব। এবার এর মধ্যে আমি শুকনা উপকরণগুলো দিব। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপরে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি এই ব্যাটারের মধ্যে চেলে নিব ভালোভাবে। এবার এই ব্যাটারটাকে ভালো করে আলতোভাবে মিশিয়ে নিব। এটা জোরে জোরে ফেটবেন না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আর ওভেনটা আমি প্রিহিট করতে দিয়েছি। এভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে আমি বেকিং ডিশে ঢেলে নিব। ঢেলে এই ব্যাটারটাকে পাতলা করে বিছিয়ে নিতে হবে। যেহেতু আমি এটা সুইস রোল বানাবো, এজন্য লেয়ারটাকে পাতলাভাবে বিছিয়ে নিতে হবে। যে কিভাবে আমি বিছাচ্ছি ওটা আপনারা দেখেন। এটা ওভেনে আমি 170 ডিগ্রিতে 20 মিনিট বেক করে নিয়েছি। এই যে কেকটাকে বের করে নিলাম। এর মধ্যে আমি জেলি দিয়ে দিচ্ছি। আপনারা জেলির পরিবর্তে ক্রিম দিয়েও এটাকে ডেকোরেশন করতে পারেন। এবার এটাকে আমি ফোল্ড করে নিব। এই যে দেখেন কিভাবে ফোল্ড করছি। এভাবে আস্তে আস্তে ফোল্ড করে নেবেন যাতে কেকটা ভেঙে না যায়। এই যে আমার ফোল্ড করা হয়ে গেল। এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব যাতে সেটিংটা হয়ে যায়। এই যে 10 মিনিট পর এটাকে খুলে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। খেতে দারুণ মজা। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার মজার মজার ভিডিও আপনাদের জন্য মেকিং করব ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।